রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। কি সুন্দর কথা! ইন্নামাল মুমিনুন, মূলত মুমিন তো তারাই। আল্লাহ পাক বলছেন সবাই নিজেকে মুমিন ইমানদার দাবি করলেও আল্লাহর ভাষায় মুমিন তো তারাই। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর জিকির করা হলে, আল্লাহর নাম স্মরণ করা হলে ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরের মধ্যে প্রকম্পন শুরু হয়ে যায়। রব্বুল আলামিন এক নাম্বার মুমিনের আলামত বলতে গিয়ে বলেন, মুমিন ব্যক্তি চেনার আলামত হলো মুমিন তো তারাই আল্লাহর স্মরণ, আল্লাহর নাম, আল্লাহর জিকির যখনই তাদের সামনে করা হয়, আল্লাহর নাম স্মরণ শুনলেই তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয়ে অন্তরটা কেঁপে ওঠে। চিন্তা করে দেখেন তো, কয়জন আল্লাহর স্মরণে আল্লাহকে স্মরণ করে কাঁদেন? কয়জনের অন্তর আল্লাহর স্মরণে কাঁদে? আল্লাহর সামনে নত হয়ে কয়জনের চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয়? এ মসজিদেই দেখেছি কত মানুষ এখানে খুতবা চলাকালীন চোখের পানি ফেলেছেন। আমি দেখেছি তাদের অনেকেই এখন মসজিদে নাই, উপস্থিত হতে পারেন না। কেউ অসুস্থ হয়ে পড়ে আছে, কেউ বা কবরে চলে গেছে। আল্লাহ পাক তাদের এ চোখের পানি নাজাতের ওসিলা বানায় দিক, পড়েন আল্লাহুম্মা আমিন। এ কথা আমার নয়, বিশ্বনবী বলে গেছেন, যার চোখ, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, যে চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি বের হয়, আল্লাহ রাসূল বলছেন গাভী থেকে দুধ দহন করার পর এই দুধ যেমন আবার গাভীর বাট দিয়ে পেটের ভিতরে ঢুকানোটা মানুষের পক্ষে অসম্ভব, এটা যেমন অসম্ভব কাজ, যেই চোখ দিয়ে আল্লাহর স্মরণে পানি বের হয় ওই চক্ষু জাহান্নামে যাওয়াটাও তেমন অসম্ভব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর স্মরণে, আল্লাহর ভয়ে কয়টা চোখ কাঁদে আমাদের? আমাদের অন্তরগুলা খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ এমনভাবে আমাদের অন্তরে আমাদের মুনাফিকির কারণে মোহর মেরে দিয়েছেন, ওয়াজ নসিহত সব মাথার উপর দিয়ে যায়, অন্তরের ভিতরে একটাও গেঁথে যায় না। কারণ আমাদের ভিতরে তো ঈমান নাই। এই অন্তরটা শয়তানের ঘর, এখানে দ্বীনি কথা বসে না, আল্লাহর নাম স্মরণ হলেও অন্তরটা প্রকম্পিত হয় না। বোঝা যায় যে অন্তর আল্লাহর স্মরণে কাঁদে না, আল্লাহর ভয়ে যে অন্তর কাঁদে না, যে চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি বের হয় না, যতই ইমানদার দাবি করুক, কয় নামাজ না পড়ি আমার ইমান কিন্তু ঠিক আছে, ও বেটা যত বড়ই ইমানদার নিজে দাবি করুক, আল্লাহর ভাষায় সে ইমানদার নয়। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর নাম নেওয়া হলে যাদের অন্তর প্রকম্পিত হয়, অন্তরের মধ্যে কাঁপুনি শুরু হয়ে যায়। তরজামা আগে শেষ করি। আর যখন তাদের সামনে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর যখন তাদের সামনে আল্লাহর আয়াত সমূহ তেলাওয়াত করা হয়, আল্লাহর নিদর্শনাবলী বর্ণনা দেওয়া হয়, আল্লাহর কিতাবের তেলাওয়াত যখন তাদের সামনে করা হয়, তেলাওয়াত শুনলে, আল্লাহর কোরআনের ব্যাখ্যা শুনলে তাদের ঈমান বেড়ে যায়, ঈমান বৃদ্ধি পেয়ে যায়। কোরআন যত শোনে, তেলাওয়াত যত শোনে, ততই ভালো লাগে, ঈমান বাড়ে, আল্লাহর প্রতি বিশ্বাস বাড়ে। বর্তমান বাংলাদেশের এমন অবস্থা হয়ে গেছে, কোরআনের মাহফিল, কোরআনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানগুলোয় কিছু মুনাফিকের কারণে বন্ধ হয়ে যায়। আল্লাহ বলতেছেন ঈমানদারদের কোরআন শুনলে শুধু ঈমান বাড়বে, শুধু ঈমান বৃদ্ধি পাবে, আরও শুনতে মনে চাইবে, কিন্তু এরা কোরআন তেলাওয়াত, তরজমা, তাফসিরই বন্ধ করে দেয়, কোরআনের সঠিক ব্যাখ্যা করতে দেয় না। তো আপনি বলেন এদের ভিতরে ঈমান আছে? আল্লাহ বলছেন কোরআন শুনবে ঈমান বাড়বে, বিশ্বাস বাড়বে, আর ওদের কোরআনের ব্যাখ্যা শুনলে গায়ের ভিতরে চুলকানি শুরু হয়ে যায়, তাহলে ওর ভিতরে ঈমান নাই। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর
তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো তারা আল্লাহর উপরেই তাওয়াক্কুল করে। যত বিপদ আপদ বালা মুসিবত তাদের জীবনে আসুক না কেন, একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চায় না। সব বিষয়ে ভরসা একমাত্র আল্লাহর উপরে। দ্বিতীয় আয়াতে পরে যাচ্ছি, তৃতীয় আয়াতে আসুন একটু ব্যাখ্যা করে সহজ করে আরো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আল্লাহ পাক কি বলছেন? প্রকৃত মুমিন ইমানদার তারাই যাদের সামনে আল্লাহর নাম নেওয়া হলে, আল্লাহকে স্মরণ করা হলে অন্তরের মধ্যে কাঁপুনি শুরু হয়ে যায়, অন্তরটা আল্লাহর ভয়ে কাঁদে। আল্লাহর কিতাব তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যায়। সব কিছুতেই যত বড় বিপদে পড়ুক না কেন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে থাকে। আল্লাহ বলেন, যারা আমার উপরে ভরসা করে থাকতে পারে, বিপদ আপদে ধৈর্য ধারণ করতে পারে, আমি আল্লাহই তাদের জন্য যথেষ্ট। আল্লাহই তাদের জন্য যথেষ্ট। যুগে যুগে বহু ইতিহাস এমন চলে গেছে, আমি আপনাদেরকে এখন বহু ইতিহাস শোনাতে পারবো। এমন বিপদ যেখান থেকে বাঁচার কোনো পথ নাই, নিশ্চিত মৃত্যু। আল্লাহর উপরে তাওয়াক্কুল করার কারণে আল্লাহ সেখান থেকে বান্দাদেরকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। বলছিলাম ইমানদার চেনার উপায় হলো আল্লাহর স্মরণে অন্তরের মধ্যে কাঁপুনি শুরু হয়ে যাবে। সহিহ মুসলিমের হাদিস, একটু খেয়াল করেন ও মুসলমান ইমানদার, আপনার আমার ইমান আর রাসূলের সাহাবীদের ইমান কত বড়, আমরা ইমানের দিক থেকে কত নিচে নেমে গেছি, আমাদের ভিতরে কত পার্সেন্ট ইমান আছে একটু খেয়াল করেন। বিশ্বনবী যখন এরকম মেম্বারে দাঁড়ায় দাঁড়ায় বিশ্বনবী কোরআনের ব্যাখ্যা করতেন, বিভিন্ন আদব কায়দা, বিভিন্ন ইসলামী রীতিনীতি আল্লাহর নবী সাহাবীদের শিক্ষা দিতেন, হাসরের বর্ণনা দিতেন, কিয়ামতের বর্ণনা দিতেন, বিভিন্ন কোরআনের আয়াতের ব্যাখ্যা করে করে বিশ্বনবী সাহাবীদেরকে যখন শুনিয়ে দিতেন। জাহান্নামের বর্ণনা শুনলে, হাসরের বর্ণনা শুনলে সাহাবীরা এমন কান্না আরম্ভ করে দিত, তাদের চোখের পানি দিয়া দাড়ি মোবারক ভিজে ভিজে জমিনে পানিগুলো টপ টপ করে পড়তো। কানতে কানতে তারা অনেকে বেহুশ পর্যন্ত হয়ে যেত। ও মুসলমান ইমানদার, হযরতে হানজালা নামে একজন সাহাবী, সহিহ মুসলিমের হাদিস, একদিন হঠাৎ করে কানতে কানতে রাস্তা দিয়ে যায় আর নিজের ব্যাপারে নিজেই বলতেছিলেন, নাফাকা হানজালা, আমি হানজালা বুঝি মুনাফিক হয়ে গেছি, হানজালা মুনাফিক হয়ে গেছি, হানজালা মুনাফিক হয়ে গেছি। এই কথা শোনার পরে সাইয়েদনা আবু বকর দ্রুত বাড়ি থেকে বেরিয়ে আসলেন। কে বলে রে হানজালা মুনাফিক হয়ে গেছে? এত বড় সাহাবা কেমনে মুনাফিক হয়ে গেল? বাহিরে এসে দেখেন আর কেউ নয়, হানজালা নিজেই নিজের কথা বলতেছে, আমি হানজালা মুনাফিক হয়ে গেছি। আবু বকর সামনে দাঁড়িয়ে গেলেন, ও হানজালা কি হয়েছে? কেন মুনাফিক হয়ে গেলা? কি কারণে মুনাফিক হয়ে গেলা? কারণটা কি জানতে চাই। হানজালা বলেন, ও নবীর সাহাবা আবু বকর, শোনো, আমি যখন বিশ্বনবীর কাছে থাকি, আল্লাহর নবীর কাছাকাছি যখন থাকি, জাহান্নামের আলোচনা শুনি, জান্নাতের আলোচনা শুনি, হাসরের কথা স্মরণ হয়, আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি আসে। কিন্তু যখনই বাড়িতে আসি, সংসারের ঝামেলায় পড়ে, বিবি বাচ্চার ঝামেলায় পড়ে, বিভিন্ন জমি জামার সাংসারিক ঝামেলায় পড়লে আল্লাহর কথা ভুলে যাই, জাহান্নামের শাস্তির কথা ভুলে যাই, আল্লাহর কথা মনে থাকে না, চোখ দিয়ে আর পানিও বের হয় না। এজন্য আমি মনে করি আল্লাহর নবীর কাছে থাকলে ঈমান থাকে, বাড়িতে আসলে ঈমান দুর্বল হয়ে যায়। এজন্য আমি মনে করি আমার বুঝি ঈমান চলে গেছে, আমি হানজালা বুঝি মুনাফিক হয়ে গেছি। আবু বকর ডাক দিয়ে বলেন, ভাই হানজালা, এটাই যদি তোমার মুনাফিক হয়ে যাওয়ার কারণ হয়ে থাকে, তুমি হানজালা একাই মুনাফিক হয়ে যাও নাই, আমি আবু বকর আমিও তো তাহলে মুনাফিক হয়ে গেছি। আমিও তো যখন বিশ্বনবীর সামনে থাকি, বিশ্বনবীর কাছাকাছি যখন থাকি, জাহান্নামের কথা স্মরণ থাকে, আল্লাহর কথা স্মরণ থাকে, আল্লাহর ভয়ে চোখ দিয়ে তখন পানি বের হয়। যখন বাড়িতে আসি, সংসারের ঝামেলায় পড়ে, বিবি বাচ্চার ঝামেলায় পড়ে, আমার চোখের পানিও তো বন্ধ হয়ে যায়। ও হানজালা, এটাই যদি তোমার জাহান্নাম, এটাই যদি তোমার মুনাফিক হওয়ার কারণ হয়, তুমি হানজালা একা নাও, আমি আবু বকর আমিও মুনাফিক হয়ে গেছি। দুইজন কানতে কানতে রাস্তা দিয়ে যায়। আবু বকর বলেন, না ফাঁকা আবু বকর, আবু বকর মুনাফিক হয়ে গেছে। হানজালাও বলে, না ফাঁকা হানজালা, হানজালাও মুনাফিক হয়ে গেছে। দুইজন সাহাবী রাসূলের বাড়ির দিকে রওনা দিলেন। বিশ্বনবী যখনই খবর পেল, বিশ্বনবী বলতে লাগলেন, হানজালা আমার ডাইন হাত,